হ্যালো বন্ধুরা, মিনার মৌ কিচেনে আপনাদের সবাইকে ভালোবাসা জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাবো। আমি ছোলার ডাল বানানো। আমি কি করব, এই ছোলার ডাল আমি এটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালো করে ধুয়ে আমি এটা এখন প্রেসারে দিব। 2 কাপ মতো জল দিলাম। এটার মধ্যে 3টা আলু অ্যাড করলাম। এবার এটার মধ্যে আর কিছু পড়বে না। এবার আমি প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। বন্ধ করে এটা আমি ছেড়ে দিলাম। 5 থেকে 6টা সিটি হবে। এবার ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। এবার এদিকে আমি কিছু ভেজিটেবল রেডি করেছি ডালের মধ্যে দেওয়ার জন্য। যেমন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা মোটামুটি সাইজের টমেটো কুচি, হাফ ফালি আদা কুচি, 6-7টা রসুন কুচি, আর একটা বড় সাইজের লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি। এখানে আছে মশলা: 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ তোমার লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনা লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, আর একটা তেজপাতা। এখানে আটা নিয়েছি আমি 3 কাপ, ময়দা নিয়েছি 3 কাপ, আটা নিয়েছি 2 কাপ। এবার এটা মিক্সড করলাম। একটু লবণ, একটু চিনি, আর 1 চামচের মতন সাদা তেল। এবার এটাকে ভালো করে ময়ম করতে হবে। এই যে দেখো, আটা ময়দা ময়ম হয়ে গেছে। এরকম যখন দোলা পাকবে তখন ভাববেন ময়ম হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা হালকা জল দিয়ে মেখে নিব। এই যে বন্ধুরা, এই আমার ময়দা মাখা হয়ে গেল। এবার এটা আমি একটু সাদা তেল মাখিয়ে এটা ঢেকে দিলাম আধা ঘন্টার জন্য। এই যে ডালটা হয়ে গেছে। এই যে দেখুন, এই যে ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই দেখো, তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে দিলাম আদা কুচি, লঙ্কা কুচি, এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এবার 2 থেকে 3 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার দিয়ে দিলাম টমেটো কুচি,
তো টমেটোটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যত মশলা আছে সব পরপর অ্যাড করব। ধনে গুঁড়ো দিয়ে আমি গ্যাসটা একদম লো ফ্লেমে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরকম করে 2-3 সেকেন্ড ভেজে নিতে হবে। সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এখন হালকা একটু চটকে নিব। একদম চটকাবো না, একটু চটকে নিলাম। এই যে দেখে নিন। এই যে বন্ধুরা দেখো, এই যে মশলা দিয়ে সাইড দিয়ে তেল বেরিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম চটকে, সেই আলুটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এই আলুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আবার 2-3 মিনিট একটু সাঁতলে নেব। এই যে দেখেন আপনারা, এই আলুটা খুব গোটাও নেই, আবার একদম ভেঙেও দেইনি। এবার আমি সেদ্ধ করা ছোলাটা, এই যে সেদ্ধ করা ডালটা এখন এটার মধ্যে দিয়ে দিব। জল শুদ্ধই দিয়ে দিব, কারণ আমি ডালটা ধুয়ে দিয়েছি যেহেতু সেদ্ধ করতে, তো সেজন্য জল শুদ্ধই আমি এখানে দিয়ে দিব। দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে দিব। দেখেন ডালটা, এর মধ্যে এখন আমি লবণ অ্যাড করব। লবণটা আমি হাত দিয়েই দিই, আমি হাত দিয়েই আন্দাজ পাই। বন্ধুরা এই যে ডালটা হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি একটু চিনি দিব। আপনারা যদি চান দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, কারণ আমার ভালো লাগে। দিলাম। এবার এটা একটু নাড়িয়ে হয়ে গেছে। এটার মধ্যে এবার 1 চামচ ঘি অ্যাড করলাম। তারপরে উপর থেকে আমি 2টো লঙ্কা কাইটে দিয়ে দিলাম। এই দেখেন আমার ডাল রেডি। আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। ডালটা এবার আমি ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখেন, এই যে ডালটা এই যে একটু পাতলা করেছি লুচির সাথে খাওয়ার জন্য। আপনাদেরকে এখন লুচি বানানো দেখাবো আমি। এই যে আমি ময়দাটা যে মেখে ঢেকে রেখেছিলাম, এই যে এখন উঠিয়ে দিলাম। দিয়ে দেখেন ময়দাটা কত সফট হয়েছে মাখাটা। এবার এটাকে আমি আর একটু মেখে নেব। মেখে নিয়ে এই যে লেচি বানাবো এখন। এরকম করে রোল করলাম, করার পর এই যে লেচি কাটে নেবো আমি। এই যে এই সাইজের, এই দেখেন এই সাইজের লেচি কাটবো। এই যে পরপর এরকম করে সবগুলো লেচি করে নিই। এই যে এবার আমি বেলুন নিয়েছি, এই যে একটু সাদা তেল নিয়েছি, সাদা তেল দিয়ে আমি বেলবো। সাদা তেল একটু এখানে আমি মেখে নিলাম, একটু এটার মধ্যে মেখে নিলাম। এবার এটাকে আমি সুন্দর করে বেলে নেব। আমি টাইলসের উপরেই বেলি, কারণ আমার টাইলসের উপরেই সুবিধা হয় বেলতে। এই যে আমি বেলে নিয়েছি।
এই যে দেখেন, এবার আমি কড়াইতে দিব। তেলটা গরম করে নিয়ে দুই সাইড থেকে সুন্দর করে ভেজে নেব, লাল করে নেব। নেওয়ার পর তুলে নিলাম। এই যে দেখেন বন্ধুরা, সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে, সবগুলো ফুলেছে আর একদম সফট হয়েছে। এই দেখেন একদম সফট, এই দেখেন একদম নরম, কি সুন্দর। এই যে আমি আমার শাশুড়িকে এখন খেতে দেব। এই রেডি করেছি প্লেট, এই যে ডাল, দেখেন কত সুন্দর কালার এসছে, কত সুন্দর হয়েছে। এই যে লুচি, এই যে ফুলকো ফুলকো লুচি। আচ্ছা, এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ।